আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান বন্ধুরা, সমগ্র জগতের মুসলমান ভাইরা বন্ধুরা, বিশেষ করে আমার বাংলার মুসলমান বন্ধুরা, একটা আপনাদের কাছে আমি বিশেষ বার্তা দিতে চাই। গত কিছুদিন আগে 12ই রবিউল আউয়াল আমরা প্রত্যেক মুসলমান সমাজের মুসলমান জানি, আমরা সকলেই কম বেশি, যে 12ই রবিউল আউয়াল আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন। এই বিষয়ে অনেক মতভেদ রয়েছে আলেমদের। অনেক আলেমের মতে 9 তারিখ, অনেকের মতে 10 তারিখ, বেশিরভাগ আলেমের মতে 12 তারিখ। এই বিষয়টা আমিও মানি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি প্রত্যেকটা উম্মতের জন্য জরুরি, ভালো বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, দুনিয়াতে তাশরিফ এনেছিলেন সেই দিন সমগ্র সৃষ্টি জগৎ খুশি মানিয়েছিল, আল্লাহর শুকরিয়া আদা করেছিল, আল্লাহর ইবাদত করেছিল, আল্লাহর কাছে সেজদা করেছিল कि रहमतल लिल आलमीन आ गए। रहमतल लिल आलमीन दो জাহানের বাদশাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে রহমত স্বরূপ, নেয়ামত স্বরূপ সমস্ত সৃষ্টি জগতের জন্য। কিন্তু এটাও আমাদের জানা অত্যন্ত জরুরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার দিনটাও 12ই রবিউল আউয়াল ছিল। তো বন্ধুরা বলুন, আমাদের মধ্যে কারো যদি আপনজন, খুব কাছের কোনো আপন ব্যক্তি, মা, আব্বা, কোনো ভাই, নানি, দাদু, নানা, আপনজন যদি দুনিয়া থেকে যেই দিন চলে যাবে, সেই দিনটাকে আমরা দুঃখের সঙ্গে মানাই, তাই না? আমরা গমের দিন মনে করি, দুঃখের দিন মনে করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার দিনটাও ছিল 12ই রবিউল আউয়াল। অনেক মুসলমান ভাইরা হয়তো এই বিষয়টা আমাদের জানে না, আর অনেক আলেম সমাজের আলেম নামে জালেম যারা এই বিষয়টাকে জানতেও দেয় না। তো বন্ধুরা, আমাদের আপনজনের মধ্যে কেউ যদি, প্রিয় আপনজন আমাদের কেউ চলে যায়, আর সেই দিন যদি আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশীর লোকেরা খুশিতে উল্লাস হয়, ঢোল বাজিয়ে নাচ গান করে, ডিজে বাজিয়ে যদি আনন্দ উপভোগ করে, তো সেটা আমাদের জন্য কতটা কষ্টদায়ক এবং দুঃখজনক, তাই না বন্ধু? তো ঠিক তেমনইভাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান কাটার পরে, ধড় থেকে সড়কে আলাদা করার পরে, ইয়াজিদের দল যারা ছিল তারাও নিজেদেরকে মুসলমান দাবি করত, মুসলমানের খাতাতেই তাদের নাম ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ আর তার সৈন্য, তার দলবল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, জান্নাতের নজওয়ানদের সর্দার হবে হাসান আর হোসেন। সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানকে কেটে, শরীর থেকে গর্দানকে আলাদা করে তারা উল্লাস করেছিল, আনন্দ উপভোগ করেছিল, তারা খুশি মানিয়েছিল। তারা বলেছিল যে আমরা একটা কাজ করেছি। তাদের হিসাবে তারা বড় অনেক কাজ করেছিল, কিন্তু আমরা সকল উম্মত মুহাম্মাদি জানি ওরা বড় পাপিষ্ঠ ছিল, ওরা বড় অন্যায় করেছিল, জুলুম করেছিল, জালিমের দল ছিল ইয়াজিদের দল। তো আজকের দিনেও, আজকের সমাজেও ইয়াজিদের দল কিন্তু মজুদ রয়েছে, সমাজে বিদ্যমান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের দিন, অর্থাৎ চলে যাওয়ার দিন, রুখসত নেওয়ার দিন 12ই রবিউল আউয়াল। এটা অনেক উম্মতে মুহাম্মাদি জানেন না এবং অনেকে জানাতে চায় না। আর সেই দিনটাকে, এতে কোনো দোমত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে অনেক দ্বিমত রয়েছে, বেশিরভাগ আলেমের মতামত 12ই রবিউল আউয়াল। এটা আমিও মানি। যথারীতি চেষ্টা করি আল্লাহর ইবাদত বান্দেগি করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠানোর। এটাই আমাদের কাম্য, এটাই আমাদের জন্য কর্তব্য, প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির জন্য।
কিন্তু তা না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার দিন, ওফাতের দিন, বিদায় নিয়ে যাওয়ার দিন 12ই রবিউল আউয়াল। আর এই দিনটাকে ইয়াজিদের দল আজকের সমাজে যারা বিদ্যমান রয়েছে তারা কিন্তু ডিজে বাজিয়ে, ঢোল তবলা বাজিয়ে, নাচানাচি করে, বিরিয়ানি করে খাওয়া দাওয়া, পুরো এলাকা জুড়ে উল্লাস করা, এটাও কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি সমাজে। যারা ইয়াজিদের দল তাদেরই জন্য এই কাজটা শোভনীয়, আর যারা করছে তারা আসলে কি, এটাই আমার বুঝে আসে না। তো বন্ধুরা আমার, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন ওই সমস্ত জালিমদের থেকে, যারা আলেম নামে বড় জালিম, যারা সমাজকে গন্ধ করছে, সমাজকে নোংরা করছে, সমাজের মানুষকে বিভ্রান্ত করছে, সমাজের মানুষকে, মুসলমান সমাজের মানুষকে গুমরাহ করছে, পথভ্রষ্ট করছে। বেশ কিছু আলেম নামে জালেম যারা ইয়াজিদের দল, তারা আমাদের সমাজে, আমাদের বাংলায়, আমাদের দেশে এবং অন্যান্য দেশে করছে। এটা আমরা সকলেই দেখছি, শুনছি। জি, বিশেষ করে শহরগুলিতে দেখা যায়, আমাদের গ্রামতলিতে অতটা এর বিষয়ের প্রভাব নেই। আগে তো একেবারেই ছিল না। এখন এই বিষয়গুলো আমাদের গ্রামগঞ্জে এগুলো আগের থেকে বেশি দেখা যাচ্ছে। আস্তে আস্তে একটা বদ আসর শহর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়তিছে। গ্রামগঞ্জে এলাকাতে আগে যেগুলো হতো না সেগুলো আজকের দিনে দেখা যাচ্ছে আমাদের সমাজে। দল বেঁধে 200 জন 300 জন করে মাইক লাগিয়ে, বিভিন্ন রকমের পতাকা নিয়ে, ইসলামিক পতাকা ঝান্ডা নিয়ে, আর বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন রকমের উল্লাস করছে। আবার রাত্রেবেলা হলে পার্টি করছে, পার্টি মানে খাওয়া দাওয়ার এনজয় ব্যবস্থা করছে। তো বন্ধুরা, আসল আমল যেটা, বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পাঠানো এবং নেক আমল করা, ইবাদত করা, নফল ইবাদত করা এবং বেশি বেশি তাসবিহ পাঠ করা, আল্লাহর জিকির করা এবং নিজের ফ্যামিলির জন্য, নিজের নসল, নিজের ফ্যামিলি, নিজের মেম্বার, ঘরের মেম্বাররা কী করে দিন ইসলামের জ্ঞান হাসিল করবে এবং দিন ইসলামের উপর নেক আমল করবে, এই বিষয়ে চিন্তা চেতনা করা এবং চেষ্টা করা, এটা আমাদের কর্তব্য ছিল। তা না করে আজকের দিনে আমরা ইয়াজিদের যে সৈন্যবাহিনী ছিল, ইয়াজিদের যে দল ছিল, তাদের মতন এক শ্রেণীর আজকে ইয়াজিদের দল ওই কাজ করতেছে, যেই কাজ ইয়াজিদ করেছিল তার দলবলকে নিয়ে খুশি মানিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুন্নত ছেড়ে দিয়ে গেছে, আমল ছেড়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে যে আজকের দিনেও যে আল্লাহর হুকুমকে যথারীতিভাবে মেনে চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবিক জীবনযাপন করবে, তার জন্য সে সমস্ত বান্দাবান্দীদের জন্য ঠিক তেমনইভাবেই সহযোগিতা এবং সাহায্য আল্লাহ করবেন, আল্লাহ মদত করবেন, যেইভাবে নবীগণ এবং সাহাবাদের সঙ্গে আল্লাহ পাক সাহায্য করেছেন। তো আমাদেরকে সতর্ক হতে হবে বন্ধু, পথভ্রষ্ট থেকে বাঁচতে হবে, জালিমদের জুলুম থেকে বাঁচতে হবে। জুলুম বিভিন্ন প্রকারের হয়। এক মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, লোকের সম্পদ কেড়ে নেওয়া এবং লোকের সঙ্গে দুর্ব্যবহার করা, গালিগলজ করা, এটা তো বড় আকারের জুলুম। কিন্তু আরও যে বড় আকারের জুলুম আছে, মানুষকে, সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে দেওয়া, বেদাতে লিপ্ত করে দেওয়া, গুমরাহ করা, মখলুকের কাছে সেজদা করানো, এগুলো তো বড় জুলুম ভাই। এই বড় জুলুম এক একটা ফ্যামিলিকে, এক একটা সমাজকে, এক একটা গোত্রকে কীভাবে ধ্বংস করছে আজকের সমাজের ইয়াজিদ, আজকের সমাজের জালিমরা। আলেমের ডিগ্রি নিয়ে, আলেমধারী লেভেল নিয়ে, ছদ্মবেশী লিবাস পরে সাধারণ মুসলমানদেরকে যেইভাবে গুমরাহ করছে, পথভ্রষ্ট করেছে, এটাও তো বড় জুলুম, অন্যায় বন্ধুরা। তো সতর্ক থাকবেন, সাবধান থাকবেন বন্ধুরা। আল্লাহকে ভয় করুন, দিন ইসলামের সহি জ্ঞান হাসিল করুন। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি জ্ঞান হাসিল করার তৌফিক দান করুন, দিন ইসলামের উপর মওত পর্যন্ত কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা।